সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও বেশ আছি। গতকালকে দিনটা ভিডিও করিনি, একটা অন্যরকম ভিডিও পোস্ট হয়েছিল তার জন্য। আর তারপরে আবার একটা তোমরা 10 মিনিটের ব্লগ পেয়েছো। যাই হোক, তো আজকে একেবারে পুরো দমে একেবারে চলে এসেছি ভিডিও শ্যুট করতে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমার গায়েও পড়ছে, আমার ফোনেও পড়ছে বৃষ্টি। সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল, আর এখন একটু ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হলো, তবে মনে হয় না জোরে হবে বলে, কারণ আকাশে রোদ্দুর রয়েছে, রোদ বৃষ্টি সব একসাথেই হচ্ছে। আর মেয়ে আজকে যেহেতু সানডে, তো তার জন্য মেয়েকে আঁকিয়ে গেল সকালবেলা। ড্রয়িং টিচার এসেছিলো, তো আঁকাআঁকি হলো। এখন মেয়ে খাচ্ছে, খেয়ে উঠে যাবে খেলা করতে। ওর ভাই এসছে, মানে ননদের ছেলে, ওদের সাথে খেলা করবে। ননদের সাথে না, ননদের ছেলের সাথে। আর বোন ওদিকে নিরামিষ রান্নাবান্নাগুলো সব করেও নিয়েছে। এখন টাইম হচ্ছে 12টা 14। আর আমরা এদিকে চা খেলাম। আমার গ্যাস গেছে শেষ হয়ে, 2 দিন হলো গ্যাস শেষ হয়ে গেছে। তো তার জন্য একটু ডালিয়াটা করার জন্য ছোটাছুটি করতে হচ্ছে। মানে যদি একটু বেশি পরিমাণে ডালিয়া করতাম তাহলে ছোটাছুটি করতে হতো না, কারণ আমার বড় যে বড় যে প্রেশার কুকারটা, সেটা আমার ইন্ডাকশানে নেয়, কিন্তু যে আমার ছোট প্রেশার কুকার, সেটা আমার ইন্ডাকশানে হয় না। তার জন্য 14 বার করে ওই প্রেশার কুকার নিয়ে এবারই ওয়ারি করছি সোমনাথের ডালিয়া করার জন্য, সকালে একবার রাতে একবার। তো বাড়িতে ডালিয়া বসিয়ে এসেছি, মা গ্যাস অফ করে দেবে, 4টে সিটি পড়লে সোমনাথকে খেতে দেবো। আর তখন আমি একটুখানি ম্যাগি খেয়ে নেবো, কারণ আমার জন্য ডালিয়া করিনি, আমি একটু ম্যাগি খাবো ভাবছি। কদিন ধরে আসলে খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, মানে নিজের হাতে বানানো চাউমিনটা খেতে ইচ্ছে করছে। তো সেটা যতক্ষণ না খেতে পাচ্ছি, এটা ওটা খেয়ে নিজেকে সান্ত্বনা রাখছি। চাউমিনটা একবার খেয়ে নিলে তারপরে আবার বেশ কিছুদিন সকালে ডালিয়া খেতে পারবো। অনেকদিন খাওয়া হয় না, নিজের হাতে করি না, আগে খুব করতাম না চাউমিনটা। ঠিক আছে, চলো। আর ফ্রিজে রয়েছিল 6 রকম মাছ, তোমাদেরকে বললাম তো। রুই, কাতলা, ভোলা, লোটে আর কই। তো আমার ননদকে জিজ্ঞেস করলাম কোনটা করবো আজকে। ও বললো আজকে কই মাছটা করতে। তো কই মাছটা ঘুম থেকে উঠে বের করে জলে ভিজিয়ে রেখেছি। এতক্ষণে ঠান্ডা কখন ছেড়ে গিয়েছে। তো চলো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে কাজ সারবো। আমার জন্য ম্যাগি করব, আর হচ্ছে কই মাছটা বসাবো। বিছানা কিছু তোলা হয়নি, কারণ মেয়ে যতক্ষণ না মানে ওর খাবারটা কমপ্লিট করে খেলতে যাবে, ঘর ফাঁকা হবে, ততক্ষণে আমি বিছানা তুলে শান্তি পাবো না। ঘর ফাঁকা হয়ে গেলে শান্তি পাবো। তো চলো, সারাদিন দেখতে থাকো, কি হয় না হয়, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, আবার পরে আসছি। বন্ধুরা, তোমরা এখন কেমন আছো? অনেকদিন পর এমএস ফ্যামিলি চ্যানেল শ্যুট করছি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মেয়ের সামনে পরীক্ষা চলছে, আর পরীক্ষার জন্য খুব মানে টেনশন হচ্ছে। আর সব থেকে বড় কথা, অবশ্য টেনশন করার মতো এখন সেরকম কিছু নেই, খালি একটু ভয় হচ্ছিল অঙ্কটাকে নিয়ে। কিন্তু অঙ্কের জন্য তো এখন দেখছি মানে ওর স্কুল থেকে যেমন অ্যাবাকাস শেখায়, এবার তার সাথে সাথে নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি ওই মেয়ের স্কুলের গার্জেনরাই আলোচনা করছিল, এবং আমার ফ্রেন্ড সার্কেলরাও বলছিল। আমার এক ফ্রেন্ড, সেও ম্যাথের টিচার, এবার সেও বলছিল যে তোর বাচ্চার তো এখন মোটামুটি 6 বছর বয়স, তো এখানে এখন 5 থেকে 6 বছর, 5 থেকে 14 বছর অবধি এখন ভাঞ্জু অনলাইন ক্লাস। ঠিক আছে, এখান থেকে যদি একবার ক্লাস নেওয়া যেতে পারে, তোর বাচ্চা মানে খুব তাড়াতাড়ি অঙ্ক শিখে যেতে পারবে। মানে একদম উইদাউট খাতা পেন ছাড়া টোটালি মানে ক্যালকুলেশন করে বলে দিতে পারবে। তারা বড় বড় অঙ্কগুলো নিমিষেই সমাধান করে দিতে পারবে। আমি তো ফার্স্টে বিশ্বাস করিনি, তারপরে যখন ভাঞ্জুর অনলাইন ফ্রি ক্লাসে যখন মেয়েকে আমরা দিই, তখন সত্যিই তাই। আর এখানকার টিচাররা এত স্টুডেন্টের সঙ্গে ফ্রেন্ডলি, মানে ধারণার বাইরে। আজকে আমার মেয়ে বিশ্বাস করবে না, এই ভাঞ্জুতে ক্লাস নেওয়ার পর ওর যে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এই দেখো, মেয়ে ভাঞ্জুর ক্লাস করছে, এখানে ডিস্টার্ব করে লাভ নেই। তো কিছুদিন আগে আমার ওয়াইফ মানে বর্ষা ভাঞ্জুর একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিল, কারণ আমরা খুব উপকৃত পাচ্ছি। তো ওখান থেকে আজকেও আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের বাচ্চাকে ওখান থেকে ওই কমিউনিটি পোস্টের লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরাও তোমাদের বাচ্চাদের ভাঞ্জুর ফ্রি ক্লাসে তোমরা বুক করতে পারো। তারপরে তোমরা ডেফিনেটলি একটা ভালো সাকসেস পাবে। আজকে আমার মেয়ে বড় বড় অঙ্ক, মোটামুটি এখন খুব বড় অঙ্ক না হলো, মোটামুটি বড় বড় অঙ্ক নিমিশেই পেন্সিল ছাড়া জাস্ট মৌখিক সমাধান করে দিচ্ছে। তো আমি আশা করব যে তোমাদের বাচ্চা কাচ্চা সব যেন ভাঞ্জুতে গিয়ে ফ্রি ক্লাসটা অন্তত অ্যাটেন্ড করে। এখন বর্ষা বসে রয়েছে, আর মেয়ে তো এখন ভাঞ্জুর ক্লাস করছে চুপচাপ বসে বসে। ঠিক আছে,
আর এদিকে বাবান শুয়ে শুয়ে টিভি দেখছে, এই ফোন দেখছে। আর আমার ননদ ছেলেও খুব তাড়াতাড়ি ভাঞ্জুতে আসছে। একদম, আমার ভাগ্নেও সে ভাঞ্জুতে আসছে। মানে ভাঞ্জুর ও সম্পর্কে বলে দিচ্ছি, ও যদিও বা এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, তবুও ও ভাঞ্জুর ক্লাস ফ্রি ক্লাসটা নিচ্ছে, ঠিক আছে? এর মধ্যে কি করছো সোনামা? খাচ্ছো? আচ্ছা, তুমি সকালে উঠে কি করো? সকালে উঠে পড়তে বসি, তারপরে খাও, তারপরে কি করো? খেলতে যাই। খেলতে যাও না, তুমি স্কুলে যাও। যখন স্কুলে যাওয়ার সময় রুটিনটা বলো। ছুটির দিনের রুটিন বলছো কেন? রবিবারের রুটিন জিজ্ঞেস করিনি আমি। যখন স্কুল থাকে তখন তুমি কি করো? যখন স্কুল থাকে তখন আমি স্কুল যাই, তারপরে এসে আমি নাচের স্কুল যাই। নাচের স্কুল থেকে এসে তারপরে কি করো? ম্যাম পড়াতে আসে, দিয়ে খাই, তারপরে ঘুমিয়ে পড়ি। টিভি দেখতে বেশি ভাল লাগে না ফোন দেখতে বেশি ভাল লাগে? টিভি দেখতে বেশি ভালো লাগে। টিভি দেখতে বেশি ভাল লাগে। টিভিতে কি দেখো মা তুমি? টিভিতে পুতুল ভিডিও। পুতুল ভিডিও? আর ফোন দেখলে ফোনে কি দেখো বেশি? আমার তো পুতুল ভিডিও তাই ফোনেও পুতুল ভিডিও? কেমন লাগে দেখতে? সেই সেই ঠিক আছে, খেয়ে নাও। এই আকার ম্যাডাম আজকে রবিবারটা একটুখানি ওর আর কি ছুটি থাকে, বা রবিবারটা বলতে পারো একটুখানি নিশ্চিন্তে থাকে। অন্যান্য দিন তো দুবেলা করে ম্যাম আসে পড়াতে, তাই অন্যান্য দিন একটু চাপ বেশি থাকে, স্কুল থাকে, নাচ থাকে, তাই না বলো? কাল থেকে আবার সকালবেলা উঠবা, ঘুম থেকে উঠেই রূপা চলে আসবে পড়াতে। ম্যাম চলে যাবে পড়িয়ে, তারপরে আবার সঙ্গে সঙ্গে স্কুলের জন্য চলে যেতে হবে। স্কুল থেকে বাড়ি আসবা দুপুরবেলা, দিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে না নিতেই নাচের স্কুল চলে যেতে হবে। নাচ করে বাড়িতে আসবা, এসে কিছু টিফিন খেতে না খেতেই আবার রূপা ম্যাম চলে আসবে। আবার রূপা ম্যাম পড়িয়ে চলে যাবে, তারপরে কিছুক্ষণ টিভি দেখতে না দেখতেই আমি বলবো খেয়ে দে শুয়ে পড়ো। হয়ে গেল। কি কষ্ট। বন্ধুরা, যেগুলো তোমাদেরকে বললাম ওগুলো সবটাই অ্যাকচুয়ালি বানানো মিথ্যে কথা। আসল কথাটা বলি তোমাদেরকে। আসল কথা হলো আমার মেয়ে ওসব স্কুল টুল বা পড়াশোনা টনা ওসব কিছু করে না অ্যাকচুয়ালি। ও সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ফোন দেখে, তারপরে ফোন দেখতে দেখতে ব্রেকফাস্ট করে, আর তারপরে ব্রেকফাস্ট হয়ে গেলে আবার খেলা করে, ফোন নিয়েই খেলা করে। তারপরে খেলা টেলা হয়ে গেলে তারপরে আবার স্নান করতে যায়, স্নান করতে গিয়েও ফোন ঘাটে, আর তারপরে স্নান টান করে আবার ঘরে আসে, এসে তারপরে যখন লাঞ্চ করে, লাঞ্চ করার সময় আবার ফোন ঘাটে, আর তারপরে লাঞ্চ করার সময় ফোন ঘাটা হয়ে গেলে তারপরে বিকেলবেলা করে কিছু টিফিন খাই, টিফিন খেতে খেতেও ফোন ঘাটে, আর তারপরে সন্ধ্যাবেলা করে পুরো সময়টাই ও ফোন ঘাটে, আর তারপরে রাত্রিবেলা করে যখন খায় তখন খেতে খেতেও ফোন ঘাটে, আর যখন শুয়ে পড়ে রাত্রিবেলা শোয়ার পরেও 1-2 ঘন্টা ফোন ঘাটে। এই হচ্ছে আমার মেয়ের ডেলি রুটিন। তো এটাই। আর এতক্ষণ যেটা বললাম ওটা অ্যাকচুয়ালি পুরো অভিনয় ছিল। তো এটাই হলো আসল কথা, ঠিক আছে? 24 ঘন্টা ফোন দেখে কিনা, তো এটাই। দেখো, তেলকই বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে হচ্ছে টমেটো, গোটা জিরে আর আদা, আর হচ্ছে টমেটো, গোটা জিরে, আদা, আর হচ্ছে শুকনো লঙ্কা, ঠিক আছে? এই কটা একটা পেস্ট দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকে রেখে দেবো। আর এই যে মাছটা, এটাকে এখন নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো। নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মেখে ভাজবো, তারপরে মশলাটা দেবো। এই তেল কইতে কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুন দেয় না, মানে যেটা আমি জানি। অনেক জায়গায় হয়তো দিতে পারে, সেটা পরের কথা, কিন্তু আমি যেটা জানি বা আমি যেটা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নুন, হলুদ আর তেল দিয়ে মেখে ভাজবো, আর ওই মশলাটা দেবো। আর নামানোর সময় দেবো হচ্ছে গরম মশলা। পেঁয়াজ রসুন দেয় না তেল কইতে। আর নামানোর সময় আবার একটুখানি তেল ছিটিয়ে দিতে হয়, ঠিক আছে? কাঁচা তেল। মাছের সাইজগুলো হেভি, আর ভিতরে দেখো ডিম ভর্তি। যেদিনকে কাটা হলো সেদিনকে যদি খাওয়া হতো, কিন্তু কি করব, আমাদের শহরে এই জিনিসটা কমই হয়, টাটকা মাছ পেটে কমই। আগে ম্যাগিটা বসিয়ে দিলাম, বুঝলে তো? কারণ একবার মাছের ঝোলটা বসিয়ে দিলে তখন আর ম্যাগিটা আর কখন করবো, সে তো করাই। মেয়েকে জামা প্যান্ট পাল্টে দিলাম, একটুখানি সাজুগুজু করিয়ে দিলাম, খেলতে চলে গেল। এখন আমি ঘরে যাব, ম্যাগিটা খাবো, খেয়ে। আর এদিকে তো রেডি আছে, মশলা রেডি। ওই দেখো সুন্দরী রায়বাগিনী ননদিনী দেখতে আসলাম ওই মাছগুলোর গতি ভালো না বল সাইজে? বাচ্চাদের জন্য দুটো ছোট ছোট পিস আছে, ওই দুটো ছোট পিস বাচ্চাদের জন্য হয়ে যাবে। আমারটা কিন্তু কালা মিষ্ট। হ্যাঁ, মনে আছে। ওই সেই বিয়ের পর থেকে শুনে যাচ্ছি, যখনই আমি কখনো মাছ করতে যাই 14 বছর ধরে, যখনই করতে যাই
বৌদি আমার মাছটা কিন্তু কালো করে ভাজবে। একদিনকে রাগের চোটে না ওর মাছটাকে পুরো কুচকুচে কালো পুড়িয়ে ভেজেছিলাম। মেয়ে খা, কত পুরা খাবি? উমা ওটা খেয়েও বলে বৌদি হেভি হয়েছে, এরকম করে ভাজবা। আমার ভালো লাগে বেশ কড়া চিক্কা একদম কালা। উপকার থাকে না। উপকারের দরকার নেই, এমনি আমি না উপকারই ফুলছি তোর মতো। ম্যাগি কে খাবে এখন? আমি খাবো ম্যাগি খেয়ে রান্নাঘর হাত দেবো। খিদে পেয়ে গেছে, ডালিয়া খেতে ইচ্ছে করছে না আজকে। তোর দাদার জন্যই করেছি শুধু ডালিয়াটা। ও আনতে গেছে। সাবু মাখা খেয়েছি রে রে রে। সাবু মাখা ওই সেই গুড় দিয়ে? না, তাহলে আর চিনি দিয়ে, আম দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে। ওটা আমি খেতেই পারবো না। আমি তো ভালো খাই। আমার মুড়ি দিয়ে আম মাখা ভাল লাগে, রুটি দিয়ে আম ভাল লাগে, সাবু দিয়ে আমার না কয়েক ধরে খুব কাউনের চাল খেতে ইচ্ছে করছে। এদের ঘরে খালি ওরা করে কানে আসে আমার কাউনের চাল। কাউনের খাওয়া কিভাবে করে রে? এমনি নর্মাল ভাতের মতোই করে? হ্যাঁ, নর্মাল মাছ মাংস দিয়ে খাই না? ভালো লাগে নাকি? কাউকে যেন নিরামিষই ভালো লাগে। সিদ্ধ সিদ্ধ খাই। হ্যাঁ, সিদ্ধ সিদ্ধ ভালো লাগে। আমি কোনোদিনও খাইনি কাউনের চাল। কাউনের চাল ভালো, কিন্তু পটির জন্য আমার নাকি শুনেছি সমস্যা, কি হয়? বসে যায় নাকি শুনেছি। আমি জানি না। ঠিক আছে চলো, ম্যাগিটা হয়ে যাচ্ছে, খাই, খেয়ে তারপরে রান্না করি আর শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু মুখে তো বলেই দিয়েছি, তাও করার সময় একবার দেখিয়ে দেবো। তো এই যে রান্না করে একেবারে কড়াই সমেত রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি মার ঘরে। এবার দেখে নাও কেমন হয়েছে। আগে এবার ঘরে গিয়ে বোনকে বলছি তুলতে দাঁড়াবো। আসো। বাথরুম ভাবলাম ওকে দিয়ে। এই যে এইবার কালারটা বোঝা যাচ্ছে। সোমনাথ দেখাচ্ছিল তখন সাদা সাদা লাগছিল। ক্যামেরার পেছনে ধোয়া ভর্তি, মুছলাম ফোনটা পরিষ্কার করে। ওরা কি দিয়ে খাচ্ছে? মাছ নেবা তো এখান থেকে? বাবার মাছ খেতে পারে না। ও তুই খেয়েছিস নাকি? না, ওকে খাওয়াবো তো। চান করবি তো? আমি ওই বাড়িতে যাবো, ভাইকে নে, ভাই খাওয়াবে। চান করবি কখন? হ্যাঁ সেই চান বিকেলে কর। তুমিও তো বিকাল করো। আমার সাথে তোর দেখলে হবে না। চলো এখন ঘরের কাজ সারবো। আর সোমনাথ গেল হচ্ছে ওর ওষুধ কিনতে, সুগারের ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধ কিনতে গেল। আমি ঝপাঝপ করে আগে রান্নাটা করে নিলাম, কারণ উঠতে দেরি হয় তো। ওই উঠতে দেরি হয়, তারপরে যদি মনে করি না ঘরের কাজ করে স্নান করে তারপরে রান্নাটা করবো, তাহলে পরে আর ওরা কেউ খেতে পারবে না। ওই যা নিরামিষ পদ রান্না হয় বাবার জন্য, ওই দিয়ে ওদেরকে খেয়ে সব শুরু করতে হবে। তার জন্য দিয়ে আসলাম। এবার শান্তি, অনেকটা রিল্যাক্স, অনেকটা চাপ কম। এখন ধীরে সুস্থে ঘরের কাজকর্ম করো, ধীরে সুস্থে স্নান করো, ধীরে সুস্থে খেতে যাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো পরে আসছি। আমি আর কাজ বাজ কিছু শেয়ার করবো না আজকে। ওই একই কাজ না, আমার সত্যি কথা বলতে না, এই একই কাজ ভালো লাগে না। মানে যখন আগে করতাম একরকম, মানে প্রত্যেক দিন ওই বিছানা তুলছি, স্পিড বাড়িয়ে দিচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি, স্পিড বাড়িয়ে দিচ্ছি, রান্নাঘরের কাজ স্পিড বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, যে তোমাদের কি প্রত্যেক দিন ঘরের কাজগুলো দেখতে ভালো লাগে? প্লিজ 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 কমেন্ট করো, তোমাদের কমেন্টটা খুব দরকার। যে তোমাদের কি ঘরের কাজগুলো দেখতে ভালো লাগে? যদি প্রচুর কমেন্ট আসে হ্যাঁ ভালো লাগে, তাহলে রোজ শেয়ার করবো। আর যদি বলো যে না প্রত্যেক দিন ঘরের কাজ ভালো লাগে না, মাঝে মাঝে এই সামনে এসে কথা বলবে, সামনে এসে কথা বললেও বেশ ভালো লাগে, তাহলে পরে এটাই বেশি রাখবো। প্লিজ ঘরের কাজ সব করে নিয়েছি, বিছানা তুলে ঘরটর গুছিয়ে নিলাম। আর এই ঘরটাও গোছানো হয়ে গেছে। ঠাকুরের মুখটা শুধু সামনেটা ঢেকেছি, পুরো গোল করে সিংহাসনটা ঢেকে দিলে ভালো হতো। ঠাকুরের মুখটা ঢেকে রাখতে হবে এখন বেশ কিছুদিন, জানো তোমরা কেন। আর এই যে বেসিনটা, এই সিঙ্কটা মুছে নিয়েছি, আর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। গ্যাস তো নেই, তো এই ইন্ডাকশানেই রান্না হচ্ছে। আর এই যে এঁঠো বাসনগুলো এখানে জড়ো করে রাখলাম, দিদি আসবে, এসে নিয়ে চলে যাবে। আমি এখন যাই স্নান করি। স্নান হয়ে গেছে, আর এখন মেয়েকে ভাত খাওয়াবো, তারপরে আমরা খেতে বসবো। আগে মেয়েকে খাইয়ে নি। তোদের বেডরুম, ওরা এখন খেলতে বসেছে, আর ওইটার তো খাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে খাওয়াবো, মেয়েকে স্নান করাবো। ওরে বাবা, খেলো বসে বসে। ঠিক আছে চলো, মেয়ের ভাতটা ওই ব্যাগ থেকে বেড়ে নিয়ে আসি। ভাই এসে গেছে, আমার এখন দুঃখ কম। তাই আর একা খেলতে হবে না। আর একা খেলতে হবে না বলো? ঠিক আছে ভাইয়ের সাথে খেলো, আমি তোমার ভাত নিয়ে আসি, আচ্ছা দিয়ে খাইয়ে দিই। আর তাড়াতাড়ি খাওয়া তো আজকে, হ্যাঁ তাড়াতাড়ি খাবো।
মুখের মধ্যে রেখে দেবে না তো? না ঠিক আছে। কি দিয়ে ভাত খাবো? কই কই মাছ? বেগুন। আসো, তোমার কথা শোনা হয়েছে। সেদিনকে বায়না করেছিল ফ্রাইড রাইস আলুর দম, বলার সাথে সাথে পেয়ে গেছো। গতকালকে আবার আমার ননদকে রাত্রিবেলা পোলাও আর চিকেন খাইয়েছে। আর কোনো বাইনাই করবি না, 7 দিন কোনো বাইনাই করবি না। 7 দিন পর কিন্তু লুচি করতে হবে। হ্যাঁ, 7 দিন পর লুচি। এসছি এখন মেয়ের জন্য ভাত বাড়তে। আর এইদিকে কি কি রান্না করেছে আমার ননদ দেখাই। উচ্ছে ভাজা, কাঁচা পেঁয়াজ হ্যাঁ দিতে পারো, মেয়ে ভালোবাসে। বাবা গো, চেঁচাতে পারি না। উচ্ছে ভাজা, বেগুন ভাজা করেছে, এটা কি নিম পাতা ভাজা করেছে, ওরে বাবা রে। এটা কি ডাল করেছে, এটা কি শুক্তো করেছে। আচ্ছা, এদিকে এগুলো করেছে। চলো মেয়েকে ভাতটা নিয়ে নিই। পুরো ভাতটা খাবে না, তাও নিয়ে রাখলাম। আজকে ভাই আছে তো, গল্প করতে করতে যদি খেয়ে নেয়। আচ্ছা, এই হাতাটা না, এই হাতাটা থাক, এই হাতাটা মাছে লাগাই। সোমনাথ গেল হচ্ছে ওষুধ কিনতে, ওর সুগারের ওষুধ শেষ হয়ে গেছে। বাবা, ঝোলই তো নাই, এইভাবেই খেতে হবে, মাখা মাখা করে খাওয়াতে হবে। এই মাছে এইরকম ভাবেই খায় নাকি? একটু ডাল নেব? ডাল নালে খেতে পারবে না। আবার ওই হাতে দিবে। এই হাতে দিয়ে নেবো না, ওই ভাতের হাতাটা দাও। এই হাতাটা মাছের জন্যই থাক। একটুখানি ডাল দেবা। টক ডাল তো মেয়ে খায় না। না না না, পোস্ত। ও, ওটা পোস্ত, আমি শুক্তো ভেবেছি। না, পোস্ত। তাহলে দাও। ও আবার শুক্তো খায় না, পোস্ত খায়। পোস্ত দেখে শুক্তো ভেবেছি। না না, পোস্ত দাও, একটুখানি দাও। কারণ ভাতটা মাখবা তো। ব্যাস 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 ব্যাস। তো আমরা সবাই এখন লাঞ্চে বসেছি একসাথে। এই দেখো, আজকে শুধু বাবা নেই। বাবা মিস, বাবা কোথায়? ওকে আগে খেয়ে শুয়ে পড়েছে। বাবা আগে খেয়ে শুয়ে পড়েছে। চলো, এই যে তোমাদের দাদা। দাদা না, ভাই। ভাই কচি কচি। ঠিক আছে, চলো খেয়ে নি। খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর দাওয়াটা কিরকম করলে বলবো? খাওয়ার পরে চাচি পুচি হয়, ওই চাচি পুচিটাকে দাওয়া বলে। হাকিনি আমরা আসছি। হাকিনিকে ভুলতেই পারছি না। হাকিনিকে বলতে পারছো না? ভুলতেই পারছি না। তো যাই হোক, আমরা এখন ভিডিও করতে বসবো। ওই ঘরে মেয়ে খেলা করছে ভাইয়ের সাথে। সেই তখন থেকে আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম। মেয়ের সাথে সোমনাথের মনে একটা শ্যুট রয়েছে, একটা ব্র্যান্ড শ্যুট রয়েছে, ব্র্যান্ড প্রমোশনের শ্যুট রয়েছে। সেটা যতদূর সম্ভব গতকালকে তোমরা পেয়ে গেছো, আবার জানি না, নাও পেয়ে থাকতে পারো, আমি জানি না কি হবে। শ্যুট করবেও এখন, এই ফার্স্ট টাইম ব্র্যান্ড প্রমোশন করবে সোমনাথ লাইভে। না না, ওখান থেকে কিছু হিস্সা পাবো। তো চলো, আর ওটাও করবে। এই তো, আর হচ্ছে ওটা হয়ে যাক, তারপরে আমরা আসবো হাকিনিকে নিয়ে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার আসছি। হাকিনি এখানে আসবে না? এখানে আসবে না, আমি সোমনাথের চ্যানেলে শুটে বসবো। এখন আর শোবো টোবো না, ওই সোমনাথ মেয়ের সাথে শুট করবে, ওটা আমি পাশে শুয়ে শুয়ে দেখবো। তারপরে ওটা হয়ে গেলে পরে হ্যাঁ, আমি করবো না। আমার যদি করার হতো, আমি ওই ব্যাংকের স্যারকে আমি বলে দিতাম, স্যার আমি করবো, আমি করে দিতাম। আমি পারবো না, তার জন্য আমি বলে দিয়েছি তোমাকে হ্যান্ডেল করতে, তুমি করো। ফালতু ওনাকে ফিরিয়ে দেবো? একটা ব্র্যান্ড প্রমোশন মানুষ পায় না, এসছে যখন ফিরিয়ে দেবো, তাই সোমনাথকে দিয়ে করাচ্ছি। তো আমি ওটা আমার ওটা শুয়ে শুয়ে দেখবো। আর তারপরে ওটা হয়ে গেলে পরে দুজনে মিলে একটুখানি বেশ একটু সেজেগুজে নেবো। ওই ঢাকিনি বেশ সেজেগুজে আসে, আমাকে একটু সেজেগুজে আসতে হবে। তো সেজেগুজে এসে তারপরে বসবো। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, একদম বিকেলবেলা বা সন্ধ্যাবেলা করে আবার আসছি। এই দুপুরটুকু আমাদের জন্য, আমাদের দুজনের টাইম। কি বলবো বন্ধুরা, দুঃখের কথা, আর মানে কিছু বলার নেই।
আসলে আমি রিয়াঙ্কাদের বাড়ি থেকে যখন ভিডিও শ্যুট করছিলাম এই সময়গুলোতে, তো এই সময়গুলোতে যখন ভিডিও করছিলাম আমি জানি না আমার মানে ভিডিওতে ক্লিক না করে অন্য কোনো বাটনে ক্লিক করে হয়তো ভিডিওটা করছিলাম, যার জন্য কীভাবে যেন ভিডিওটা হয়ে গেছে, আমার কোনো ভয়েস আসেনি, মুখে কোনো আওয়াজ আসেনি, তার সাথে স্পিড বেড়ে গেছিলো, মানে খুব বাজেভাবে শ্যুট হয়েছে। আমি অ্যাকচুয়ালি ভিডিওতে ক্লিক করিনি, অন্য কিছুতে ক্লিক করে এটা এই শ্যুটটা করেছিলাম। মানে অনেক মনের কথা মানে বলেছিলাম, অনেক ভালো ভালো কথা বলেছিলাম, সেগুলো দেখি বাড়িতে এসে যখন এডিট করতে বসেছি দেখছি একটা আওয়াজও আসেনি। তো আমি এখানে এই কথাগুলোই বলছিলাম যে আমি আইব্রো করতে এসেছি এখানে, অনেক মানে বাড়ির পাশে আর যাইনি, পার্লারেও যাইনি, ভাবলাম রিয়াঙ্কার কাছে আইব্রোটা করে নিই। আর আমার মায়ের দেওয়া নতুন কুর্তিটা পরেছি, একটা ভালো দিন দেখে পরবো ভেবেছিলাম, তো আজকেই ভেঙে ফেললাম, কেননা আর তর্স হয়েছে না কবে পরবো। তো মায়ের দেওয়া কুর্তিটা পরে কেমন লাগছে, এই সব কথাই বলেছিলাম। তারপরে ওরা দিয়েছিল চা আর স্ন্যাক্স, তো চা স্ন্যাক্স খেতে খেতে ওদের সাথে অনেক মজা, আড্ডা, হাসি ঠাট্টা, মানে ইয়ার্কি প্রচুর হয়েছে, কিন্তু সেগুলো কিচ্ছু শ্যুট হয়নি। মানে এত খারাপ লাগছে কি আর বলবো তোমাদের, পুরো এডিটিংটাই নষ্ট। দেখো কীরকমভাবে আমি এডিট করেছি, মানে শ্যুট করেছি, কি অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমাদের আরও একবার মনে করিয়ে দিই, আমার হাজব্যান্ড তোমাদেরকে যেটা বলেছিল সেটা মনে আছে তো, ভুলে যাওনি তো? ভাঞ্জুতে মেয়েদেরকে বাচ্চা মেয়েদেরকে বাচ্চা ছেলেদেরকে অনলাইন ক্লাস করাতে, অনলাইন ম্যাথ ক্লাস করাতে কিন্তু একদম ভুলে যেও না। আর তার জন্য পুরো জানকারি পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমার ডেসক্রিপশন বক্স, সেখানে রয়েছে সমস্ত ডিটেলস, তোমরা একবার অবশ্যই ট্রাই করো।